সাইকেল চালিয়ে বিশ্ব জয় করার স্বপ্ন বীরের। কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করে বিভিন্ন জায়গায় চাকরি করলেও বিশ্ব ভ্রমণের নেশায় ছেড়ে দেন চাকরি। এরই মধ্যে ৬৪ জেলা ও ভারতের 10টি রাজ্য ভ্রমণ করেছেন ২৮ বছর বয়সী এই যুবক। আমি ভ্রমণ পিপাসু, আমি বিভিন্ন জব করেছিলাম কিন্তু আমার মন টিকে না। আমি ভাবছিলাম আমার দ্বারা হবে না জব, কারণ আমি বিভিন্ন জায়গায় করছি কিন্তু আমার পরে থাকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। রাঙামাটির কাপ্তাই উপজেলার কুক্কাছড়ি গ্রামের কৃষক সুশীল তঞ্চঙ্গা ও কুশিক্য তঞ্চঙ্গার ছোট ছেলে বীর কুমার তঞ্চঙ্গা। পরিবারে 5 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট বীর কুমার। 2021 সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে সম্পন্ন করেছেন পড়ালেখা। তবে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সাইকেল নিয়ে দেশ বিদেশ ঘোরার। সেই স্বপ্ন পূরণে 2023 সালে শুরু হয় তার যাত্রা। আমার একটা শখ ছিল আমি সাইকেলে ঘুরবো। গ্রাজুয়েশন কমপ্লিট করি, তারপর আমি চাকরি করি। চাকরি করার পরে আমি একটা সাইকেল কিনি। প্রয়োজনীয় জিনিসপত্র ও বাংলাদেশের পতাকা সাইকেলের পেছনে বেঁধে 2023 সালের জুন মাসে ঘর থেকে বের হন বীর। 40 দিনে শেষ করেন বাংলাদেশের 64 জেলা ভ্রমণ। পরে 2023 সালের ডিসেম্বর থেকে 24 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 71 দিনে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গোয়া পর্যন্ত সাইকেলে পাড়ি দেন 10টি রাজ্য। পরে ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাকে ফিরে আসতে হয় দেশে। বাংলাদেশের দীর্ঘতম সড়ক টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রথম জার্নি শুরু করি। তারপর হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলা, তারপর হচ্ছে যে ভারতের 10টি রাজ্য। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বীর প্রথম ব্যক্তি যে কিনা সাইকেলে ভ্রমণ করেছেন 64 জেলা। ভ্রমণের পাশাপাশি বীর ছড়িয়ে দিচ্ছেন গুরুত্বপূর্ণ বার্তা। তিনি সবাইকে উৎসাহিত করছেন স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে। ব্লাড ডোনেশন নিয়ে কাজ করি, রক্তদান নিয়ে। 2018 সাল থেকে আমি যাদের রক্তের প্রয়োজন হচ্ছে আমি তাদের রক্তের প্রয়োজনে আমরা সহযোগিতা করি। কাপ্তাই ব্লাড ব্যাংক আমি প্রতিষ্ঠা করেছিলাম। সাইকেল চালিয়ে 64 জেলা ও ভারতের 10টি রাজ্য ভ্রমণের পর এবার তার লক্ষ্য বিশ্ব ভ্রমণ। বর্তমানে বিশ্ব ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বীর। তার এই স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন পরিবারের সদস্যরাও। বীর জানান, নিজের জমানো কিছু টাকা আর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ থেকে পাওয়া অর্থ দিয়ে ভারতে ভ্রমণ করেছিলেন তিনি। এবারেও আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা, রাঙামাটি জোন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। তবে এবারের ভ্রমণটি যেহেতু দীর্ঘ যাত্রার, তাই সাধারণ সাইকেল নিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। তাই ভালো মানের একটা সাইকেল প্রয়োজন বলে জানান বীর। আমার বড় বাধা হচ্ছে যে আমার স্পন্সর। যদি স্পন্সর পাই তাহলে আমি আমার স্বপ্নটা আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো আমি বাইসাইকেলের মাধ্যমে। অবশ্যই সহযোগিতা চাই। এইটার জন্য আমাদের জোন কমান্ডার স্যার উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমাদের ডিসি স্যার আশ্বস্ত করেছেন, আমাদের পার্বত্য বিষয়ক উপদেষ্টা আশ্বস্ত করেছেন।